ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে কবে? এ প্রশ্নের এক উত্তর দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। অধিকৃত পশ্চিম তীরে দাঁড়িয়ে তিনি সরাসরি বলেছেন, যুদ্ধ বন্ধ হবে তখনই যখন ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যাবে। ফিলিস্তিনিদের উৎখাত করে গোটা ভূখণ্ড দখল করার এই জায়নবাদী চক্রান্তে শুরু হয়েছিল 100 বছরের বেশি সময় আগে। চলুন সেদিকে একবার ফিরে দেখা যাক। 1890 সালে জায়নিজম বা জায়নবাদ শব্দটির প্রবর্তন করেন অস্ট্রীয় লেখক নাথান বারনবুম। 1897 সালে সুইজারল্যান্ডে প্রথম জায়নবাদী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইহুদি ধর্মগ্রন্থ হিব্রু বাইবেলের আশ্রয় নিয়ে এক কল্পকাহিনী ফাঁদেন তারা। হিব্রু বাইবেল তানাখ অনুসারে নবী আব্রাহামের বংশধরদের জন্য এক পুণ্যভূমির প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বর, যার অবস্থান আজকের ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে। ইহুদিদের বিশ্বাস তারা ঈশ্বরের মনোনীত সেই জাতি। 2000 বছরেরও আগে এই ভূমি থেকেই তাদের উৎখাত করে রোমানরা। এরপর এ ভূখণ্ডে ফিলিস্তিনিরা থাকতে শুরু করলেও জায়নবাদীরা তাদের কখনোই এই ভূমির মানুষ, এমনকি কোনো মানব সম্প্রদায় বলেও মনে করেনি। তাদের মতে এই ভূমি মনুষ্যহীন। আর ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতেই ইহুদিদের নিজস্ব রাষ্ট্র গড়ে তোলার দাবিতে জাতীয় আন্দোলন শুরু করে জায়নবাদীরা। 1516 সাল থেকে 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হলে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। তখনকার ফিলিস্তিনে 90% বা তার বেশি ছিল আরব, আর ছিল কিছু ইহুদি ও খ্রিস্টান অধিবাসী। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর 1917 সালে জায়নবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে এক চিঠি দিয়ে জানান, ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি গড়তে যা কিছু দরকার সব কিছুই করা হবে। এই বেলফোর ঘোষণা ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। 1922 সালে লিগ অফ নেশনসের কাছ থেকে অখণ্ড ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট পায় ব্রিটিশ রাজ। ফলে ইউরোপ সহ অন্যান্য অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে আসতে থাকে, আর স্থানীয় আরবদের মধ্যে দেখা দেয় অসন্তোষ আর সংঘাত। 1933 সালে ফিলিস্তিনিদের বড় ধরনের বিক্ষোভ কঠোর হাতে দমন করে ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইউরোপে প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করে নাৎসি বাহিনী। সে সময় অনেক ইহুদি পালিয়ে ফিলিস্তিনে যান। 1942 সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জায়নবাদী সম্মেলনে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গৃহীত হয়। বিশ্বযুদ্ধ শেষে ইহুদিদের প্রতি সহানুভূতিকে ব্যবহার করে ফিলিস্তিনে ইহুদিদের নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠার যুক্তি জোরালোভাবে তুলে ধরা হয়। ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। 1947 সালের 29 নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। এর 55% ইহুদিদের আর ফিলিস্তিনি আরবদের জন্য মাত্র 45%। এ পরিকল্পনা ইহুদিরা মেনে নিলেও প্রত্যাখ্যান করে আরবরা। নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের তাড়াতে ডেভিড বেন গুরিয়ানের নেতৃত্বে প্ল্যান ডি নামের এক ছক কাটে জায়নবাদীরা। উদ্দেশ্য হত্যা, ধর্ষণ, লুটপাট ও সন্ত্রাসের মাধ্যমে আরবদের বিতাড়িত করা। এই লক্ষ্য বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি সশস্ত্র সংগঠনগুলো। ইহুদিদের হামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞের শিকার হয়ে ফিলিস্তিনিরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। 1948 সালের 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসন শেষ হতেই স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন বেন গুরিয়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেন, আর ফিলিস্তিনিদের ওপর নেমে আসে আল নাকবা বা মহা বিপর্যয়। 1948 সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময়ে অন্তত 7 লাখ ফিলিস্তিনি শরণার্থী হন। তারা আশেপাশের আরব দেশগুলোতে আশ্রয় নেন, কখনোই আর নিজ ভূখণ্ডে ফিরতে পারেননি। অন্যদিকে যারা ফিলিস্তিনে রয়ে গেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ইসরায়েলি জুলুম, সন্ত্রাস আর হত্যাযজ্ঞের মধ্যে জীবন পার করতে হচ্ছে। 77 বছরের 4টি যুদ্ধে আরবরা পরাজিত হলে নিজ ভূখণ্ডে আরও কোণঠাসা হয়ে পড়তে থাকেন ফিলিস্তিনিরা। আর এভাবেই অমানবিকতাকে যেন স্বাভাবিকতার পর্যায়ে নিয়ে গেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল নির্বিচার হামলায় 52,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে, যেন পৃথিবীর বুকেই জেগে উঠেছে এক নরক।
এরই মধ্যে ফেব্রুয়ারিতে গাজা নিয়ে এক বিস্ময়কর পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফিলিস্তিনিদের অন্য কোথাও পাঠিয়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার প্রশংসা করেন, আর এখন স্থায়ীভাবে গাজা দখলের পায়তারা করছে ইসরায়েল, আরও বাড়াতে চাইছে সামরিক অভিযানের পরিসর। সেই বহু বছর আগে শুরু হওয়া ইসরায়েলি জুলুম, বর্বরতা আর দখলদারির মুখে নিজ জন্মভূমিতেই যেন পরবাসী ফিলিস্তিনিরা। আজও শেষ হয়নি তাদের আল নাকবা।